আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে 2024-25 সেশনে পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করবেন। তো আপনারা যারা আবেদন করবেন সেক্ষেত্রে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, অথবা আপনারা যদি নিজেরা আবেদন না করতে পারেন আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। সেক্ষেত্রে আমাদের নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখা যাক যে কিভাবে আপনারা 2024-25 সেশনে নতুন করে আবেদন করবেন। আমাদের পলিটেকনিকে আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদন ফি জমা দিতে হবে। তো এর জন্য আমরা বিকাশ অ্যাপ ইউজ করব। সেক্ষেত্রে আপনারা চাইলে নগদ অথবা রকেট ইউজ করতে পারেন। তো আপনারা আপনাদের বিকাশের পিন দিয়ে আপনারা যখন প্রবেশ করবেন বিকাশে, দেন প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশের বিভিন্ন অপশন দেখা যাচ্ছে। তো এখানে আমরা যেহেতু এডুকেশন ফি পেমেন্ট করব, সেক্ষেত্রে আমরা আরও দেখুন থেকে এডুকেশন ফি দেখতে পাচ্ছি, এই অপশনটি এখানে ক্লিক করব। তো এডুকেশন ফি যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে লিখতে হবে বিটিইবি। এই যে দেখুন যে এখানে প্রতিষ্ঠান খুঁজুন, এইখানে আপনাকে বিটিইবি লিখতে হবে। তো আমি লিখে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন যে নিচে বিটিইবি কিন্তু চলে এসেছে। তো এই বিটিভিতে যখন আমরা ক্লিক করব, দেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটু লোড নিবে, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে একটা পেমেন্ট কোড লিখতে হবে। আপনি যে স্টুডেন্টের জন্য আবেদন করবেন অথবা আপনার নিজের জন্য যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে একটি পেমেন্ট কোড লিখতে হবে। তো পেমেন্ট কোডটি এখন কীভাবে লিখবেন? তো পেমেন্ট কোডটি হচ্ছে, আপনি যদি পলিটেকনিকে সরকারিতে আবেদন করেন, সেক্ষেত্রে আপনি যদি শুধু প্রথম শিফটে আবেদন করেন, সেক্ষেত্রে আপনাকে লিখতে হবে GDE1। পলিটেকনিক কিন্তু দুটি শিফট, প্রথম শিফট এবং দ্বিতীয় শিফট। তো আপনি যদি প্রথম শিফটে আবেদন করেন সেক্ষেত্রে GDE1। তো আপনি যদি শুধুমাত্র দ্বিতীয় শিফটে আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে GDE2 লিখতে হবে। এবং আপনি যদি চান যে আপনি পলিটেকনিকে 2 শিফটে আবেদন করবেন, সেক্ষেত্রে আপনার চান্সেস যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইউজ করতে হবে GDE3। তো আমি এক শিফটে আবেদন করব, সেক্ষেত্রে আমি GDE1 লিখলাম। এরপর আপনি যেই সালে এসএসসি পাস করেছে সেই সালটি দিবেন। তো আমি 2024 দিয়ে দিলাম। এরপর আসি আপনাকে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা আপনার এসএসসি সাল লেখার পরে আপনি কোন বোর্ড থেকে এসএসসি দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর দিতে হবে। তো আমি এটা দিয়ে নিয়েছি। এরপরে ফাইনালি আপনাকে কী করতে হবে, আপনার যে এসএসসি রোলটি রয়েছে সেটি বসাতে হবে। তো দেখেন এরকমভাবে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো আপনারা এইভাবে পেমেন্ট কোডটি লিখবেন আপনাদের। দেন পেমেন্ট কোড লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন যে এগিয়ে যান, তো এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করলে আপনার যে ফিটা সেটা এখানে দেখাবে এবং উপরে আপনার নাম শো করবে। দেখেন আপনি যেহেতু 1 শিফটে আবেদন করেছি আমি, তো এখানে 162 দেখাচ্ছে। এরকমভাবে আপনি 2 শিফটে আবেদন করলে 320 এরকম সামথিং দেখাবে। তো এরপরে আপনার নিচ থেকে এগিয়ে জানে আবার ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার এখানে আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে আপনারা বিলটা পে করে দিবেন। তো এরপরে আসছি যে আপনারা কীভাবে চয়েস লিস্টটা সাজাবেন সেটাতে। তো চলুন দেখি। চয়েস লিস্ট সাজানোর জন্য সর্বপ্রথম আপনাদের ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন এবং সেখানে গিয়ে সার্চ বারে লিখবেন বিটিইবি অ্যাডমিশন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি লিখেছি। তো এটা আমি একটু মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে, বিটিইবি অ্যাডমিশন। তো বিটিইবি অ্যাডমিশন লেখার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বাংলাদেশ কারিগরি বোর্ডের যে অ্যাডমিশনের ওয়েবসাইটটি রয়েছে সেটি শো করবে। তো আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো মেন যে অ্যাডমিশনের ওয়েবসাইটটি সেটা কিন্তু খুলে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশনে আবেদন শুরু হয়ে গেছে। তো আপনারা এই যে প্রোগ্রামগুলো দেখতেছেন এখানে উপরেগুলো ব্ল্যাক করা, এগুলো আপনাদের গভট যে ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোর আবেদন। তো এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই নাও। তো আমরা যেহেতু বিকাশ দিয়ে টাকা পে করেছি, এখন জাস্ট আমরা চয়েস লিস্টটা সাজাবো। তো এর জন্য সর্বপ্রথম আমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দিলাম। দেন এরকম ইন্টারফেস চলে আসলো। তো এখন আমাদের কি করতে হবে, আমরা যেই রোল বোর্ড অনুযায়ী আমাদের যে আবেদনের ফিটা জমা দিয়েছি সেটা রোলটা দিয়ে দিব এখানে প্রথমে। তো রোলটা দিয়ে দিচ্ছি আমি। দেন রোলটা দেওয়ার পরে আপনার রোলটা একটু দেখে নেবেন। তো আমি রোলটা আরেকটু দেখে নিলাম। দেন এরপর দেখতে পাচ্ছেন যে সিলেক্ট বোর্ড। তো এখান থেকে আপনার যে বোর্ড থেকে এসএসসি দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করতে হবে। তো আমি টেকনিক্যাল যেহেতু করেছি সেক্ষেত্রে টেকনিক্যাল সিলেক্ট করে দিলাম। এরপর মোবাইল নাম্বার। তো এটা আপনাদের জন্য একটি সতর্কতা, সেটা আপনার এখানে অবশ্যই যে ফোন নাম্বারটি চালু রয়েছে সেটি ইউজ করবেন। তো আমি মোবাইল নাম্বারটা একটি কপি করে রেখেছি, নাম্বারটি এখানে দিয়ে দিলাম। তো আপনারা একইভাবে আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আরেকটু নাম্বারটি মিলিয়ে নিলাম, নাম্বারটি ঠিক আছে কিনা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এরপরে এখানে আপনাকে আপনার এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসাতে হবে। তো আমি এখন এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে নিচ্ছি। তো আপনারা একইভাবে এখানে আপনাদের এসএসসি যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি বসিয়ে নেবেন।
এরপর দেখতে পাচ্ছেন যে নিচে পাসিং ইয়ার, সেক্ষেত্রে আপনি যেই সালে এসএসসি দিয়েছেন সেই সালটি সিলেক্ট করবেন। অটোমেটিক এখানে যারা 24-এ দিয়েছেন আপনাদের 24 সিলেক্ট থাকবে, আপনাদেরকে কিছু করতে হবে না। এরপরে হচ্ছে একটু আগে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেটা আপনাকে এখানে কনফার্ম করার জন্য আরেকবার দিতে হবে। দেওয়ার পরে আপনার সকল তথ্য মিলাই নেবেন। তো নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, এখানে একটি ক্যাপচা রয়েছে, এখানে যে অক্ষরগুলো থাকবে আপনাকে এখানে সেমভাবে এই অক্ষরগুলো টাইপ করতে হবে। তো আমি টাইপ করে নিচ্ছি। দেন টাইপ হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন যে ডান পাশে সবার নিচে একটি নেক্সট বাটন, তো এই নেক্সটে ক্লিক করে দিবেন। দেন নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে, আপনার সকল তথ্য এখানে দেখাবে। তো এখন আপনার জাস্ট একটা কাজ রয়েছে, প্রথমত সেটা হচ্ছে আপনাকে একটা ছবি আপলোড দিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ছবিটি আপনি পাসপোর্ট সাইজ করে নেবেন এবং এখানে যে সাইজ দেওয়া রয়েছে সেই সাইজটি করে নেবেন। সেক্ষেত্রে আপনি যদি না করতে পারেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটি দেখে অবশ্যই সাইজ করে নেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন ফাইল, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনার মেমোরি থেকে আপনার ছবিটি সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। তো দেখুন ছবিটি কিন্তু শো করতেছে। এরপরে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যান্ড নেক্সট, তো ডান পাশে নিচে, তো আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। দেন এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনার একটা সিকিউরিটি কোড দেখাবে, যা পরবর্তীতে আপনাকে লগ ইন করতে এবং আপনার যে কোনো ইনফরমেশন অনলাইন থেকে নেওয়ার জন্য এই কোডটি প্রয়োজন হবে আপনার আবেদন সংক্রান্ত। তো এই কোডটি আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আপনারা এটা কোডটা যত্ন সহকারে রেখে দেবেন আপনাদের কাছে। তো এরপর আপনার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তাই নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে। দেখুন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক প্রোগ্রামস, তো এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন যে নিচে অ্যাপ্লাই, তো আপনারা এই অ্যাপ্লাইয়ে ক্লিক করে দিবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখেন যে সিলেক্ট প্রোগ্রাম, তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আপনারা যারা ফোন দিয়ে করবেন সেক্ষেত্রে একটু জুম করে নেবেন। তো আপনারা যারা পিসিতে করবেন সেক্ষেত্রে আপনাদের এরকমভাবে জুম করতে হবে না। তো এখান থেকে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভ পলিটেকনিক এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেন আপনার সামনে এরকম ইন্টারফেস হবে। তো প্রথমে আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আপনি যেই পলিটেকনিকে আবেদন করবেন সেই পলিটেকনিকটি কোন জেলায় সেটা সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন আপনি যদি না জানেন। তো এখান থেকে আমি হচ্ছে চট্টগ্রাম সিলেক্ট করতেছি জেলা, এবং এখানে যে পলিটেকনিক সেক্ষেত্রে একই জেলায় একাধিক পলিটেকনিক থাকতে পারে, মহিলা পলিটেকনিক সহ সেক্ষেত্রে। তো এখানে অবশ্যই আপনার যে পলিটেকনিক নাম সেটা বারবার দেখে নেবেন ভালো করে। তো আমি চট্টগ্রাম পলিটেকনিক সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আপনি আবেদন যে করবেন সেটা হচ্ছে কোন শিফটে, সেক্ষেত্রে আপনি যদি উভয় শিফটে আবেদনের জন্য টাকা পে করে থাকেন সেক্ষেত্রে আপনার এখানে দুইটা শিফট দেখাবে। তো আমি একটার জন্য আবেদন করতেছি, সেক্ষেত্রে প্রথম শিফট দেখাচ্ছে। এরপর হচ্ছে এখান থেকে আমি টেকনোলজি দিয়ে সিলেক্ট করে নিব। তো আমি যে টেকনোলজি সিলেক্ট করবো সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দক্রম অনুযায়ী সাজাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাড, এই যে লেখাটি রয়েছে এখান থেকে আপনি যদি প্রেস করেন তাহলে কিন্তু আপনার সাবজেক্টটি চয়েস লিস্টে অ্যাড হয়ে গেল 1 নম্বরে। একইভাবে আপনারা আপনাদের পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন সাবজেক্ট অ্যাড করে নেবেন। তো আপনার যে পছন্দের সাবজেক্ট সেই সাবজেক্টটি, তো আমি এটা করে নিচ্ছি। এখন আপনাদের জন্য কিছু কথা থাকবে, আপনারা যারা সাজাতে পারেন না এবং চাচ্ছেন যে কম পয়েন্ট, সেক্ষেত্রে ভালো পলিটেকনিকে পড়বো অথবা পছন্দের সাবজেক্টে পড়বো, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আবেদন করে নিতে পারবেন। আমাদের নাম্বার ভিডিও কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো একইভাবে আমি হচ্ছে মহিলা পলিটেকনিকে কিছু সাবজেক্টে আবেদন করব। তো একইভাবে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো আপনারা এরকমভাবে যে পলিটেকনিকে আবেদন করতে চান সেক্ষেত্রে সেই জেলা এবং হচ্ছে আপনার পলিটেকনিকের নাম, ডিপার্টমেন্ট এবং হচ্ছে আপনার যে সাবজেক্ট সেগুলো সিলেক্ট করে এই একইভাবে আপনার আবেদনটা করতে পারবেন। তো যখন আপনার এরকম চয়েস লিস্ট সাজানো হয়ে যাবে তখন আপনাদের কি করতে হবে, আপনারা কীভাবে প্রিন্ট করবে সেটা এখন দেখাবো। তো আমি হচ্ছে আর 2-1টা সাবজেক্ট অ্যাড করে নিব এখান থেকে। এরপরে হচ্ছে আমি দেখাচ্ছি যে কীভাবে আপনারা জাস্ট এটাকে অনলাইনে সাবমিট দিবেন। আপনাদের চয়েস লিস্ট সাজানো হয়ে গেলে আপনারা এখান থেকে সাবমিটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভড। তো আপনারা এইভাবে খুব সহজে কিন্তু আপনাদের যে আবেদনটি সেটি কিন্তু সম্পূর্ণ করতে হবে। তো আপনারা এটি প্রিন্ট করার জন্য এখন আপনাকে হোমে চলে যেতে হবে। তো আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন হোমে চলে যাবেন। এরপরে অ্যাপ্লিকেশন হোম থেকে আপনারা কীভাবে প্রিন্ট করবেন অথবা আপনি যদি চান সেক্ষেত্রে পিডিএফও আপনার কাছে রাখতে পারবেন। তো লোড নিচ্ছে। দেন অ্যাপ্লিকেশন হোমে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে গভ পলিটেকনিক প্রিন্ট, তো আপনারা এই যে এই লেখাটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে লেখাটি সবার নিচে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে প্রিন্ট চয়েস লিস্ট, এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখাটি,
আপনারা কষ্ট করে এখানে ক্লিক করে দিবেন। এরপর আপনি যদি চান প্রিন্টার দিয়ে প্রিন্টও করতে পারবেন, অথবা পিডিএফ, দেন এই পিডিএফটা যদি চান পরবর্তীতে আপনি প্রিন্ট করে নিতে, সেক্ষেত্রে সেটাও পারবেন। তো এইভাবে আপনারা খুব সহজে পলিটেকনিকে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে আজকে পলিটেকনিক আবেদন নিয়ে ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।